একটা এরকম যাতে পলিটিশিয়ানস লিসেন টু দ্য পিপল, ওই জন্য বলছি এই যে রাজনীতিবিদরা জনগণের কথা শোনা দরকার। রাজনীতিবিদ আবার জনগণের কথা শুনবে করো, ওরা তো বলবে, আপনারা শুনবেন এবং পালন করবেন। অ্যাটিচিউডটা বদলাতে হবে। এই অ্যাটিচিউড প্রায় সমস্ত পলিটিশিয়ানদের মধ্যে আছে। একটা ঘটনা বলি, এক জায়গায় একটা সভা হচ্ছে বড়, অনেকে বক্তৃতা করছেন, এর মধ্যে একজন নেতা আসতে উনি বক্তৃতা করবেন। তো একজন বললেন যে সভাটা কী রে, তা তো তুমি জানো না। তুই বল কানে কানে, আমি শুনছি, মাইক নিয়ে ফেলেছেন। এরকম হয়। আমি আপনাদের 10 দফার একটা দফা সম্পর্কে অন্যান্যরা বলেছেন, আমি ভালো করে বুঝিনি আলাদা ক্যাডার চাচ্ছেন কেন। ওই যে বললো আপনাদের ওই বারান্দায় ঢোকারই সুযোগ হয়নি, ক্যাডার মানে একটা আলাদা ক্যাডার সার্ভিস করে কী লাভ হবে আমি জানি না বলে এ সম্পর্কে বলছি না। বাকি 9টাতে আমি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়নি। আপনারা যে স্থানিক পরিকল্পনা বলেছেন এবং আলাদা একটা বইও ছেপেছেন, এবং এই স্থানিক পরিকল্পনা খুবই ইম্পর্ট্যান্ট এইটা বলছেন যে ওই ভিত্তিতে পরিকল্পনা করতে হবে। স্থানিক মানে কি? স্থানীয় তো নাকি আলাদা শব্দ? ইংরেজিটাও আমি দেখেছি, বাট বাংলাতে স্থানিক আর স্থানীয়র মধ্যে কি তফাৎ আমি জানি না। ওই অর্থে আমি বলেছি আমাকে ডাকা ঠিক হয়নি, আমি ভালো বুঝি নাই, তবে আমার খুব উপকার হয়েছে। আই হ্যাভ লার্ন ফ্রম ইউ অনেস্টলি, কোনো বিনয় করছি না, এই শেখাগুলোর দরকার মনে করি আমি। এবং এইটাও আমি মনে করছি শেখা দরকার যে যদি এটাকে এই স্পেশাল যেটা TIL দিয়ে লিখেছেন, এই পরিকল্পনার ভিত্তিতে কেন্দ্রীয় পরিকল্পনা কি হতে পারে জাতীয় পরিকল্পনা, আমার কাছে ডাউটফুল মনে হয়। মানে হয় কি, ধরেন আগে সেন্ট্রাল প্ল্যানিংটা করেছেন, এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং ওই রকম করেই হয়। সেন্ট্রাল প্ল্যানিংটা হয়, তারপরে যে যে স্পেসে যে যে জায়গায় লোকালি গ্যাপ থাকে অথবা যেটাকে স্পেশাল বলছেন গ্যাপ থাকে, সেই জায়গাটা ফিল আপ করা হয়। অল্টারনেটিভটা কীরকম করে হবে যদিও কাঠামো দিয়েছেন, আমার কাছে পরিষ্কার হয়নি। যদি আপনাদের কাছে পরিষ্কার থাকে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু যদি আপনাদের মনে হয় এইখানে আরও কাজ করা দরকার, আমি আপনাদের সেদিকে মনোযোগ দেওয়ার জন্য বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ পর্যন্ত শুনেছেন সেই জন্যই বিশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না ভাইকে, এবং আপনারা যারা এতক্ষণ ধৈর্য